দীঘার আবিষ্কর্তা বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস হলেও আজকের দীঘার আজকের রূপ পাওয়ার ব্যাপারে অবদান যার ছিল সবচেয়ে বেশি তিনি হলেন স্যার জন ফ্র্যাঙ্ক স্নেথ। আর এই হলো তার বাড়ি। দীঘায় এসে বহুবার এই বাড়িটির সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়েছে। ওল্ড দীঘায় প্রবেশের আগে এই বাড়িটি দেখতে পাবেন। বর্তমানে এটি বিদ্যুৎ দপ্তরের অতিথি নিবাস। আজকের দীঘা সেই যুগে পরিচিত ছিল বীরকুল নামে। 1921 সালে তিনি বীরকুল বেড়াতে এসে এই বীরকুলের মোহ আর কাটিয়ে উঠতে পারেননি। তারপরে তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রায় 11.5 একর জমি লিজ নিয়ে এই র্যান্ডসউইক হাউস বানান। দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি আর ইংল্যান্ডে ফেরত যাননি, তিনি এখানেই রয়ে গিয়েছিলেন। 1964 সালের 18 ডিসেম্বর তিনি এই র্যান্ডসউইক হাউসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার ইচ্ছে অনুসারে তাকে এখানেই সমাধিস্থ করা হয়। এই হলো সেই সমাধিস্থল যার উপরে লেখা রয়েছে দ্য ফার্স্ট রেসিডেন্ট অব দীঘা। দীঘার প্রথম নাগরিক এখানে শায়িত রয়েছেন। দীঘা এলে যদি কোনোদিনও সুযোগ হয় এই র্যান্ডসউইক হাউসে ঢোকার, একবার দেখে যাবেন।